সোমবার থেকে শুরু হয়েছে এসআইআর-এর শুনানি। মালদা জেলার স্কুলগুলির শুনানি কেন্দ্রে 90 এক বৃদ্ধা মহিলা এবং পক্ষাঘাতজনিত সমস্যা আক্রান্ত এক মহিলা ভোটারকে সশরীরে হাজিরা দিতে তলব করা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, মালদা শহরের মনস্কামনা পল্লীর বাসিন্দা ঝর্ণা দাস এবং তার পক্ষাঘাতগ্রস্ত মেয়ে অঞ্জনা দাসকে জেলা স্কুলের শুনানি কেন্দ্রে ডাকা হয়। পরিবারের দাবি, বয়স ও শারীরিক অসুস্থতার কথা জানানো সত্ত্বেও বাড়িতে গিয়ে শুনানি না করে তাদের কেন্দ্রে আসতে বাধ্য করা হয়েছে। চরম শারীরিক সমস্যার মধ্যেও ছেলে খোকন দাস মা ও বোনকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হন। এই ঘটনার পাশাপাশি শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ কোলে শিশু নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলা ও প্রবীণদের ভিডিও নজরে আসে। প্রচন্ড ঠান্ডার মধ্যে অপেক্ষা করতে হওয়ায় শুনানি প্রক্রিয়ার অব্যবস্থা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। আমাদের সবার হয়ে গেছে, আমার হয়নি। সবার হয়নি, আমাদের বলেছিল তো বাড়ি বাড়ি যাবে, তো বাড়ি বাড়ি গেছিল বিএলওরা? না, আমাদের বাড়ি আসেনি। ঠান্ডার মধ্যে আসতে হলো। হ্যাঁ, ঠান্ডার মধ্যে। হ্যাঁ, ও কার সাথে আসলেন এখানে? আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা। দেখুন, এসআইআর এর প্রসেসে আমরা মনে করি এই শুনানির পর্বটা যেভাবে করতে চাইছেন নির্বাচন কমিশন বিজেপির ইনস্ট্রাকশনে, সেটা অবৈজ্ঞানিক। এই যে প্রয়োজনীয় ম্যাপিং এআই দিয়ে করছেন, এই ম্যাপিংয়ে বৈধ ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা, এবং সেখানে যদি কারো মুসলিমের ক্ষেত্রে মোহাম্মদ বাদ থেকে থাকে তখন, তারপরে তো ওটা রেক্টিফাই হয়েছে। কোথাও পবন কুমারের জায়গায় পবন অন্য কিছু হয়েছে। এই সব যে ভুলগুলো, এটা কিন্তু বিএলও স্তরে মিটিয়ে নেওয়া যেতে পারত। মার ও পিপিওটা দেয়নি, ওই জন্য হিয়ারিং রেখেছে। আজ থেকে তো 70 বছর ধরে তো ভোট দিয়ে আসছে, কোনোদিন কিছু অসুবিধা হয়নি। এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে রেখে। তা আমরা তাও বললাম যে আমাদের তো এই অবস্থা, একটু দেখুন না, অসুস্থ। কোথায় বাড়ি আপনাদের? মনস্কামনা পল্লী, কিন্তু আমরা প্রথমে তখন ওখানে ছিলাম, আগে রেল কলোনি ছিলাম। তারপরে ওখান থেকে হয়ে আমরা যখন একটু মানে রেলের টাকা করিতে আটকে থাকে তো বাবা মরে যাওয়ার পর, ওই টাকাটা পাওয়ার পর আমি আবার বাবলাদার ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডে এখন বাড়ি গেলাম।